বিচার কর্তৃগণের সময়কালে ঘটে যাওয়া একটি সুন্দর প্রেমের গল্প রুথের বই অধ্যয়নে আপনাকে স্বাগতম। আজ এই গল্পটি আপনার সাথে পরিচয় করিয়ে দিতে চাই এবং বইটি সম্পূর্ণরূপে পড়ার জন্য প্রস্তুত করতে চাই, যেন তা আপনার জীবনকে সমৃদ্ধ করে। বিচার কর্তৃগণের সময় ছিল ইসরায়েলীয়দের জন্য এক অন্ধকারাচ্ছন্ন সময়। ইসরায়েলীয়রা দীর্ঘ সময় ধরে তাদের বিশ্বাস থেকে সরে যাওয়ার, বিদেশি জাতির দ্বারা শাস্তি হিসেবে নিপীড়িত হওয়ার এবং অবশেষে ঈশ্বরের কাছে মুক্তির সন্ধান ও পুনরুজ্জীবিত হওয়ার মধ্য দিয়ে গেছে। এই প্রেক্ষাপটে রুথ বইটি কেবল একটি মানব প্রেমের গল্প নয়, এটি এই অন্ধকারের সময়ে জ্বলজ্বল করা আশার আলো। এই গল্পে আমরা ঈশ্বরকে ইসরায়েলের পুনরুদ্ধারের জন্য প্রস্তুত হতে দেখি। আমরা এক মহান নেতা ও ব্যক্তিত্ব দাউদের বংশধারা দেখতে পাবো এবং যীশু খ্রিস্টকে গল্পে প্রবেশ করতে দেখব, যাকে আমরা সমগ্র বিশ্বের জন্য পরিত্রাণের জন্য চূড়ান্ত চিত্র হিসেবে জানি। রুথ বইটি এই অন্ধকার সময়ের বর্ণনা দিয়ে শুরু হয়। প্রথম 5টি পদে সমস্ত মৌলিক প্রশ্নের উত্তর রয়েছে। বইটি কখন লেখা হয়েছিল? বিচার কর্তৃগণের অন্ধকারময় সময়ে। এটা কোথায় ঘটে? বেথলেহেমে এবং পৌত্তলিক দেশ মোয়াবে। প্রধান চরিত্র কারা? চরিত্রগুলো হলো 3 জন বিধবা, নয়মি, অর্পা এবং রুথ, এবং নয়মির এক আত্মীয় যার নাম বয়স। এটি কি সম্পর্কে? এটি মৃত্যু, শোক এবং ধ্বংসের গল্প দিয়ে শুরু হয়, কিন্তু দ্রুত বিশ্বাস, পুনরুদ্ধার, আশা এবং মুক্তির গল্পে পরিণত হয়। আমরা দেখি যে দুর্ভিক্ষের সময় তাদের পরিবার বেথলেহেম থেকে মোয়াবে পালিয়ে যাওয়ার পর নয়মির স্বামী ইলিমেলক মারা যান। আমরা আরও দেখি যে 10 বছর পর নয়মির 2 ছেলে মারা যান। গল্পটি 6 পদে মোড় নেয় যখন নয়মি এত ক্ষতির পরে একটি কঠিন সিদ্ধান্ত নেয়। মোয়াব দেশে থাকতে নয়মি শুনতে পেয়েছিল যে সদাপ্রভু তার লোকদের খাবারের ব্যবস্থা করে তাদের দিকে মনোযোগ দিয়েছেন। তাই সে তার 2 ছেলের বউদের নিয়ে মোয়াব দেশ ছেড়ে বাড়ি ফিরে যাবার জন্য প্রস্তুত হন। নয়মি সম্ভবত সক্রিয় হতে চান না, কারণ তিনি অনেক দুঃখগ্রস্ত। কিন্তু বসে থাকা ও কিছুই না করা কোনো সমাধান নয়, কারণ মনে হচ্ছে দুর্ভিক্ষ এখন মোয়াবে পৌঁছেছে। যদি সে পদক্ষেপ না নেয় তাহলে সে এবং তার পুত্রবধূরা সত্যি অনাহারে থাকবে। তাই সে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এই আশায় যে সেই শোনা গল্পটি সত্যি হবে এবং সেখানে খাবার পাওয়া যাবে। এই গল্পের সাথে অপব্যয়ী পুত্রের গল্পের কিছু মিল আমরা দেখতে পাই। লুক 15 অধ্যায়ে পুত্র সবকিছু হারানোর পর বাড়ি ফিরে আসে এবং সে উষ্ণ অভ্যর্থনা আশা করে না। আসলে সে কেবল আশা করে যে তার বাবা তাকে দাস হতে দেবেন, যেন সে অন্তত খেয়ে বাঁচতে পারে। একইভাবে নয়মির ভগ্ন হৃদয় তার বাড়ির দিকে ঝুঁকে পড়ে। এই মুহূর্তে এটা বলা নিরাপদ যে সে তার ঈশ্বরের দ্বারা সম্পূর্ণরূপে পরিত্যক্ত বোধ করে এবং এত ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও তার কাছ থেকে খুব বেশি কিছু আশা করে না, ঠিক যেমন অপব্যয়ী পুত্র তার বাবার কাছ থেকে খুব বেশি কিছু আশা করেনি। তাই নয়মি ফিরে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ সেই রুটের দেশে। সে তার পুত্রবধূদের দিকে ফিরে 1 অধ্যায় 8 পদে বলে, তোমরা নিজের মায়ের ঘরে ফিরে যাও। তোমরা যেমন তোমাদের মৃত স্বামী ও আমার প্রতি বিশ্বস্ত ছিলে, তেমনি সদাপ্রভু যেন তোমাদের প্রতি বিশ্বস্ত থাকেন। সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করুন, যেন তোমরা দুজনেই আবার শান্তিতে স্বামীর ঘর করতে পারো। সে মূলত তার পুত্রবধূদের বলছে, আমার ও আমার পরিবারের প্রতি তোমরা যা করেছো তার জন্য ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। কিন্তু যেহেতু আমাদের সকল স্বামী মারা গেছে, তোমাদের নিজেদের বাড়িতে ফিরে যাওয়া উচিত, যেখানে তোমরা আবার নতুন করে জীবন শুরু করতে পারো। আপনি কি এটা কল্পনা করতে পারেন? এটি একটি হৃদয় বিদারক দৃশ্য, যা অশ্রু ও ভালোবাসার স্বীকারোক্তিতে ভরা। তবে পুত্রবধূরা তাকে ছেড়ে যেতে রাজি নয়। এতে কিছু হবে না। নয়মির অনুভূতি যেন ডুবন্ত জাহাজের মতো, এবং সে এই তরুণী বিধবাদের ডুবাতে চায় না। সে ব্যাখ্যা করতে থাকে কেন তার পুত্রবধূদের তার সাথে থাকার কোনো মানে হয় না। সত্যি তো, তারা একে অপরের জন্য কি বা করতে পারে? নিশ্চিতভাবেই তার আর কোনো পুত্র হবে না যাদের এই মহিলারা বিয়ে করতে পারে। এমনকি যদি তার আরো সন্তান হয়ও, তবুও কি তারা সেই পুত্রদের বড় হওয়ার জন্য অপেক্ষা করবে? অবশ্যই না। অর্থপূর্ণ জীবনের জন্য তাদের একমাত্র আশা হলো তাদের নিজস্ব পরিবারে ফিরে যাওয়া। কারণ সে রুথ 1 অধ্যায় 13 পদে বলে, তোমাদের চেয়ে আমার জীবন আরো অনেক তেতো, কারণ সদাপ্রভু আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। নয়মি মনে করে যে সে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে এবং সবকিছুর জন্য প্রভুকে দোষারোপ করে। শেষ পর্যন্ত অর্পা নয়মির সাথে একমত হয় এবং বাড়ি ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রুথ সেখানে থেকে যায়। নয়মি রুথকে ছেড়ে যেতে রাজি করাতে হাল ছাড়ে না।
সে তাকে বলে, দেখো তোমার যা তার নিজের লোকদের ও তার দেবতার কাছে ফিরে যাচ্ছে, তুমিও তার সাথে যাও। এটা জানা গুরুত্বপূর্ণ যে নয়মি এই যুবতীদের পৌত্তলিক মূর্তি পূজাকারী পাপী লোকদের কাছে ফিরে যেতে উৎসাহিত করছে। এটি একমাত্র সত্য ঈশ্বরের প্রতি নয়মের বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় না। এটি দেখায় যে সে কতটা আত্মিক অন্ধকারে রয়েছে। গল্পের এই পর্যায়ে আমরা শাস্ত্রের সেরা বক্তৃতাগুলির মধ্যে একটি পাই। 1 অধ্যায় 16 থেকে 17 পদে রুথ নয়মির পক্ষ ত্যাগ করতে অস্বীকৃতি জানায় এবং তার পরিবারের পৌত্তলিক দেবতাদের কাছে ফিরে যেতে অস্বীকৃতি জানায়। সে আবেগের সাথে নয়মিকে বলে, আপনাকে ছেড়ে চলে যাবার জন্য আপনি আমাকে জোর করবেন না, কিংবা আপনার সঙ্গে যেতে আমাকে বারণ করবেন না। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব, আর আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকব। আপনার লোকেরাই হবে আমার লোক, আর আপনার ঈশ্বরই হবেন আমার ঈশ্বর। আপনি যেখানে মরবেন আমিও সেখানে মরব, আর সেখানেই যেন আমার কবর হয়। ভক্তি, ভালোবাসা ও আত্মত্যাগের কি সুন্দর নিদর্শন। রুথ শেষ পর্যন্ত নয়মির সাথে আছেন। এখানে রুথের কথাগুলো বিশ্বের কিছু অংশে বিবাহের জন্য খুবই পছন্দের। এগুলো একতা এবং অঙ্গীকারের প্রতিনিধিত্ব করে, যার বিরোধিতা করা কঠিন। আসুন আমরা এটি আরো একবার শুনি। আপনাকে ছেড়ে চলে যাবার জন্য আপনি আমাকে জোর করবেন না, কিংবা আপনার সঙ্গে যেতে আমাকে বারণ করবেন না। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব, আর আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকব। আপনার লোকেরাই হবে আমার লোক, আর আপনার ঈশ্বরই হবে আমার ঈশ্বর। আপনি যেখানে মরবেন আমিও সেখানে মরব, আর সেখানেই যেন আমার কবর হয়। পারিবারিক অঙ্গীকার কেমন হওয়া উচিত সে সম্পর্কে প্রতিটি সংস্কৃতির নিজস্ব প্রত্যাশা রয়েছে। এর মধ্যে একজন বিবাহিত পুরুষ বা মহিলার বাবা মা, ভাই বোন, এমনকি মামাতো ভাইয়েরা, কাকারা, ভাগ্নে এবং ভাগ্নেদের মতো বর্ধিত পরিবারের সাথে কিভাবে যোগাযোগ করা উচিত তার প্রত্যাশা অন্তর্ভুক্ত। বিবাহিত ব্যক্তির পক্ষে এই প্রত্যাশা পূরণ করা সবসময় সহজ নয়, কারণ সম্পর্কগুলো বিবাহের মাধ্যমে তৈরি হয়, রক্তের দ্বারা নয়। কিছু লোক ভুল করে ভাবে যে তারা যখন বিয়ে করে তখন তারা কেবল তাদের স্ত্রীকে বিয়ে করছে। কেউ কেউ বৃহত্তর পারিবারিক বাধ্যবাধকতাগুলিকে বিবেচনা করে না। তারা কখনোই তাদের স্ত্রী পরিবারকে নিজের পরিবার হিসেবে দেখতে শুরু করে না। যদি এটি সংশোধন না করা হয় তবে এটি একটি পরিবারের মধ্যে বিচ্ছেদের ফাটল তৈরি করতে পারে, অবশেষে পৃথক হবার সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। রুতের মতো হৃদয় থেকে বলা, আপনার লোকেরাই হবে আমার লোক, স্বামী এবং স্ত্রীর মধ্যে শান্তির সর্বোত্তম পথ, এটি সত্যিকারের অঙ্গীকারের একটি বিবৃতি। আনুগত্যের সেই সুন্দর অঙ্গীকারের পর নয়মি রুথকে বাড়ি ফিরে যেতে রাজি করানোর চেষ্টা বন্ধ করে দেয়। তারা দুজন একসাথে ইসরায়েল দেশে ভ্রমণ করে। যখন তারা বেথলেহেমে প্রবেশ করে তখন তাদের উৎসাহের সাথে অভ্যর্থনা জানানো হয়। সারা শহর থেকে মহিলারা ছুটে এসে জিজ্ঞাসা করে, এ কি নয়মি? মনে রাখবেন যে নয়মি ফিরে আসতে বিশেষ খুশি নন। তিনি এখনো তার পরিস্থিতির জন্য ঈশ্বরকে দোষারোপ করেন। তাই নয়মি তাদের অভিবাদন প্রত্যাখ্যান করেন। রুথ 1 অধ্যায় 20 থেকে 21 পদে নয়মি বলেন, আমাকে নয়মি, যার মানে হাসি খুশি বলে আর ডেকো না, বরং মারা, যার মানে তেতো বলে ডাকো। কারণ সর্বশক্তিমান ঈশ্বর আমার জীবনকে তেতো করে দিয়েছেন। আমি ভরা হাতে গিয়েছিলাম, কিন্তু সদাপ্রভু আমাকে খালি হাতে ফিরিয়ে এনেছেন। সদাপ্রভু যখন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন এবং সর্বশক্তিমান ঈশ্বর যখন আমাকে কষ্টে ফেলেছেন, তখন তোমরা আমাকে কেন আর নয়মি বলে ডাকছো? এখানকার শব্দ নিয়ে খেলাটি অনুবাদে সহজে হারিয়ে যেতে পারে। দেখুন, নয়মি এর অর্থ মনোরম এবং মারা এর অর্থ তিক্ত। তাই নয়মি মূলত বলে, আমাকে মনোরমা বলো না, আমাকে তিতো বলো। নয়মি সবকিছুর জন্য ঈশ্বরকে দোষারোপ করে এবং নিজের প্রতি করুণায় এতটাই মগ্ন যে সে তার পাশে থাকা রুথ নামক সম্পদের জন্য কৃতজ্ঞ হয় না। নয়মির জন্য ঈশ্বরের বড় পরিকল্পনা আছে এবং সে খালি হাতে বাড়ি ফিরে আসেনি। সে এখনো জানে না যে তার পাশে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তি রুথ তার জীবনে, তার সমগ্র জাতির জীবনে এবং বিশ্বের জীবনে ঈশ্বরের পুনরুদ্ধারের হাতিয়ার হয়ে উঠবেন। নয়মির হতাশার মাঝেও লেখক আশার বীজ বপন করেছেন। 1ম অধ্যায়ের শেষ পদটি বলে, এইভাবে নয়মি তার ছেলের বউ মোয়াবীয় রুথকে সঙ্গে নিয়ে মোয়াব দেশ থেকে ফিরে আসলো। জব কাটবার সময় শুরু হতেই তারা বেথলেহেমে এসে পৌঁছেছিল। ঈশ্বর কাজ করছেন এবং ফসল কাটার সময় তারা ফিরে আসা কোনো কাকতালীয় ঘটনা নয়। যদিও নয়মির হৃদয়ে এটি উপলব্ধি করতে বা এই মুহূর্তে লক্ষ্য করতে পারে না, তবুও দেশে আসার আলো ফুটে উঠেছে। নয়মি এবং রুথ কষ্টের সাথে অপরিচিত নন।
কিন্তু এই ফসলের মাধ্যমে ঈশ্বরের বিধান এবং পুনরুদ্ধারের জন্য একটি উপায় তৈরি করা হচ্ছে। দুর্ভিক্ষের সময় নয়মি যে বাড়ি রেখে গিয়েছিলেন সেখানে তারা ফিরে আসার পর রুথ সিদ্ধান্ত নেয় যে সে বাইরে গিয়ে তাদের জন্য খাবার আনবে। সে কিভাবে এটি করার পরিকল্পনা করে? অন্য কারো ফসলের অবশিষ্টাংশ তুলে নিয়ে। এই দৃশ্যের প্রেক্ষাপট রয়েছে লেবীয় পুস্তকে 19 অধ্যায়ের 9 থেকে 10 পদ। ফসল কাটবার সময়ে তোমরা ক্ষেতের কিনারার ফসল কাটবে না এবং ক্ষেতে যা পড়ে থাকবে তাও কুড়াবে না। আঙ্গুর ক্ষেত থেকে আঙ্গুর তোলা হয়ে গেলে আবার তোমরা সেই ক্ষেতে আঙ্গুর তুলতে যাবে না এবং পড়ে থাকা আঙ্গুর কুড়াবে না। গরিব ও ভিন্ন জাতির লোকদের জন্য তা রেখে দিতে হবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। রুথ জানে না যে নয়মির সাথে বক্তৃতায় যে ঈশ্বরের কাছে সে আনুগত্যের শপথ করেছিল তিনি এখন তার পদক্ষেপগুলিকে পরিচালনা করছেন। এই ঈশ্বরই শতাব্দী আগে থেকেই তার পদক্ষেপগুলিকে পরিচালনা করার জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। এছাড়াও আমাদের কাছে একজন বিশ্বস্ত ঈশ্বরের উদাহরণ রয়েছে যিনি তার লোকদের পরিত্যাগ করেন না। এটা গুরুত্বপূর্ণ যে রুথ খাবার খুঁজে পায়, কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে সে কোথায় খাবার খুঁজে পায়। রুথ 2 অধ্যায় 1 থেকে 3 পদ বলে, স্বামীর দিক থেকে নয়মির একজন সম্মানিত ধনী আত্মীয় ছিলেন। তিনি ইলিমেলকের বংশের লোক। তার নাম ছিল বয়স। একদিন মোয়াবীয় রুথ নয়মিকে বলল, আমি খেতে গিয়ে পড়ে থাকা শস্যের শীষ কুড়িয়ে আনবো কি? যে আমাকে দয়া করে তা কুড়িয়ে নিতে দেবে, আমি তারই পিছনে পিছনে থাকব। নয়মি তাকে বলল, হ্যাঁ মা, যাও। তখন রুথ বের হয়ে গেল এবং খেতে গিয়ে যারা ফসল কাটছিল তাদের পিছনে পিছনে শীষ কুড়াতে লাগলো। আর এমন হলো যে সে যেখানে শীষ কুড়াচ্ছিল সেটা ছিল ইলিমেলকের বংশের বয়সের ক্ষেত। বয়স নামের এই চরিত্রটি গল্পের পরবর্তী অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমনটি বলেছি, ঈশ্বরের পরিকল্পনা বা যোগান কেবল রুথের জন্য খাবার খুঁজে পাওয়ার চেয়েও বেশি কিছু করবে। তার যোগানের মধ্যে একজন বিধবার জন্য ঈশ্বরীয় যত্নও জড়িত। পুরাতন নিয়মে এ ধরনের যত্ন কেমন হওয়া উচিত তার উদাহরণ রয়েছে, যার মধ্যে দ্বিতীয় বিবরণ 25 অধ্যায় 5 থেকে 6 রয়েছে, যেখানে লেখা আছে, ভাইয়েরা এক পরিবার হয়ে বাস করবার সময়ে যদি এক ভাইয়ের ছেলে না রেখে মারা যায় তবে তার বিধবা স্ত্রী পরিবারের বাইরে আর কাউকে বিয়ে করতে পারবে না। তার স্বামীর ভাই তাকে বিয়ে করবে এবং তার প্রতি স্বামীর ভাইয়ের যে কর্তব্য তা পালন করবে। তাহলে তার যে প্রথম ছেলে হবে সে মৃত ভাইয়ের নাম রক্ষা করবে আর সেই ভাইয়ের নাম ইসরায়েলীয়দের মধ্য থেকে মুছে যাবে না। পরিবারগুলিকে একে অপরের বিশেষ যত্ন নেওয়ার ও বিপদের সময়ে একে অপরের পাশে থাকার জন্য বলা হয়েছে। দ্বিতীয় বিবরণে বর্ণিত বিবাহের বিধান এরই একটি অংশ। যে পুরুষ পরিবারের সদস্যদের বিধবা স্ত্রীকে বিয়ে করতে রাজি হন তাকে তার দায়িত্ব বহনকারী জ্ঞাতি বা আত্মীয় মুক্তিদাতা বলা হয় এবং তিনি বিধবার জন্য বিভিন্ন কাজ করেন। তিনি তার যত্ন নেন, তার যে কোনো ঋণ পরিশোধ করেন এবং তার প্রথম স্বামীর জমিতে তার প্রথম স্বামীর নামে অন্তত একটি সন্তান লালন পালনের জন্য দেন। সুতরাং দ্বিতীয় অধ্যায়টি এই বিধানের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়। ঈশ্বর রুথকে বয়স নামে একজন মহান ও ধার্মিক ব্যক্তির জমিতে নিয়ে যাচ্ছেন, যিনি ঘটনাক্রমে নয়মির আত্মীয়। এটি কাকতালীয় নয়, কিন্তু এই ঘটনায় ঈশ্বরের হাত রয়েছে। শেষ করার আগে বিবেচনা করুন কিভাবে এই গল্পটি ইতিমধ্যে ঈশ্বরের অনুগ্রহ, করুণা ও ব্যবস্থার একটি চমৎকার চিত্র তুলে ধরেছে। যদিও নয়মি এবং রুথের জন্য পরিস্থিতি কঠিন ছিল, তবুও ঈশ্বর পর্দার আড়ালে থেকেই তাদের উপযুক্ত ব্যবস্থা করার জন্য কাজ করে আসছেন। আর গল্পটি যত এগিয়ে যাবে ততই আমরা আরো পূর্ণাঙ্গ চিত্র দেখতে পাবো যে ঈশ্বর কিভাবে সমগ্র ইসরায়েল এবং সমগ্র বিশ্বকে মুক্ত করার জন্য তাদের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। রুথ বইটিতে আমরা দেখতে পাচ্ছি যে এমনকি যখন আমরা ঈশ্বরের দ্বারা পরিত্যক্ত অনুভব করি এবং নয়মির মতো আমাদের কঠিন পরিস্থিতির জন্য তাকে দোষারোপ করি, তখনও তিনি আমাদের ভালোর জন্যই সবকিছু করছেন। তাই যদি আপনি নয়মির মতো ঘুরে বেড়ান তাহলে জেনে রাখুন যে ঈশ্বর আপনাকে নিজের দিকে টেনে আনছেন। আজই বিশ্বাসের সাথে তার কাছে প্রার্থনা করুন।